প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো মানসিক সমস্যায় যেসব মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ যাদেরকে আমরা সাইকোথেরাপি হিসাবে কিংবা টক থেরাপি হিসাবে আমরা জানি, ইতিমধ্যে আমরা হয়তো অনেকেই জেনে গেছি কিংবা আমরা জানি বিভিন্ন ধরনের সাইকোথেরাপিউটিক টেকনিক বা অ্যাপ্রোচ আছে। এর মধ্যে থেকে মানসিক স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা এই সব থেরাপিউটিক অ্যাপ্রোচ বা টেকনিকের উপর প্রশিক্ষণ নিয়ে বিশেষায়িত জ্ঞান অর্জন করে কাজ করেন, কেউ কেউ একটি নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি কি বেছে নেন, আবার অনেকেই চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন ধরনের থেরাপিউটিক যেসব টেকনিক বা অ্যাপ্রোচ আছে তাদের সমন্বিত একটি রূপ, যাকে আমরা ইক্লেকটিক অ্যাপ্রোচ বলে থাকি। বিষয়গুলো তারা জানেন এবং সেবা গ্রহণকারী ব্যক্তির প্রয়োজনের নিরিখে কোন কৌশলগুলো সহায়ক কিংবা কার্যকরী হবেন সেবা গ্রহণকারী ব্যক্তির জন্য, সেভাবেই সেবা প্রদানকারী, বিশেষ করে আমরা যাদেরকে মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবেই জানি বা চিনি, তারা নির্ধারণ করেন এবং ওইসব থেরাপিউটিক টেকনিকের সহযোগিতা নিয়ে সহায়তা করার চেষ্টা করেন সেবা গ্রহণকারীকে। প্রচলিত যত ধরনের সাইকোথেরাপিউটিক অ্যাপ্রোচ আছে তার মধ্যে আমরা প্রায়ই সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, টিএ ট্রানজিশনাল অ্যানালিসিস এবং আরও বিভিন্ন ধরনের থেরাপিউটিক টেকনিক বা অ্যাপ্রোচের কথা অনেক মানসিক স্বাস্থ্যকর্মীর কাছে আমরা শুনে থাকি। আমার এটি বিশ্বাস, হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে EMDR যে একটি সাইকোথেরাপিউটিক অ্যাপ্রোচ, এটি সম্পর্কেও আপনারা অবগত। বাংলাদেশে EMDR ভিত্তিক সাইকোথেরাপিস্ট কিংবা EMDR সাইকোথেরাপি নিয়ে অনেকেই কাজ করছেন। আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশে 1998 সালে ইউনিসেফের সহযোগিতায় এবং বাংলাদেশ
এর কিছু বেসরকারি প্রতিষ্ঠান এই EMDR থেরাপির প্রশিক্ষণের আয়োজন, অর্থায়ন এবং সহযোগিতা করেন। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন কিংবা ওই সময়ে সমাজকর্মী আছেন, তাদের মধ্য থেকে বেশ কিছু ব্যক্তিকে EMDR প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করা হয়। এই প্রশিক্ষণটি মূলত EMDR ইনস্টিটিউট USA কর্তৃক প্রশিক্ষণ কর্মশালাটি বা প্রশিক্ষণ প্রদানকারী ব্যক্তিরা বাংলাদেশে এই মানসিক স্বাস্থ্যকর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। অর্থাৎ EMDR ইন্টারন্যাশনাল এর সরাসরি তত্ত্বাবধান এবং প্রশিক্ষণ এবং EMDR ইনস্টিটিউট কর্তৃক সার্টিফিকেট পেয়ে বাংলাদেশে আমার জানা মতে প্রায় 150 জনের অধিক ব্যক্তি এই EMDR প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে অনেকেই কাজ করছেন। আমিও তাদের মধ্যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত EMDR ভিত্তিক সাইকোথেরাপির উপর। আমি 1998 সাল থেকে এই EMDR ভিত্তিক সাইকোথেরাপি নিয়ে বিভিন্ন পর্যায়ে সেবা প্রদান এবং আমার এই পেশাগত দক্ষতা এবং EMDR সম্পর্কে আরও যথাযথ জ্ঞান লাভ করার সুযোগ আমি বিগত সময়ে পাওয়ার চেষ্টা করেছি এবং EMDR নিয়ে সরাসরি আমাদের দেশের সুনামধন্য খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞদের সহযোগিতা এবং তত্ত্বাবধানে কাজ করার সুযোগও পেয়েছি। আমি আমার পেশাগত কাজ পরিচালনা করতে গিয়ে এবং যাদেরকে আমি সেবা প্রদান করেছি তাদের মূল্যায়ন এবং আমার নিজস্ব বোঝার প্রেক্ষিতে আমার মধ্যে এই বিশ্বাসটুকু ভালোভাবে জন্মেছে যে EMDR একটি দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। EMDR সারা পৃথিবীতেই কিন্তু এখন স্বীকৃত এবং মানসিক স্বাস্থ্যকর্মীরা মানসিক সেবা প্রদানের ক্ষেত্রে EMDRকে বেছে নিয়েছেন এবং মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে EMDRকে একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে বেছে নিয়ে নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছেন মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যেসব ব্যক্তি যাচ্ছেন।
তাদের ক্ষেত্রে। আজকের আমার এই কন্টেন্টটি মূলত আমি EMDR কাদের জন্য অতি কার্যকরী বা কাদের জন্য বেশি কার্যকরী চিকিৎসা পদ্ধতি, মনোচিকিৎসা পদ্ধতি, সেই বিষয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করব। আমার এই আলোচনা আমি যতটুকুই বেছে নিয়েছি সবটুকুই EMDR-কে নিয়ে যারা লিখেছেন তাদের মন্তব্য, বক্তব্যই আমি মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আজকের আলোচনাটি এভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। হোয়াই EMDR থেরাপি বেস্ট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ফর ইউ। আমি এই শিরোনামেই আজকের আলোচনাটি আমি দাঁড় করিয়েছি। তাহলে ভিউয়ার্স, চলুন আমি আজকে যতটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়েছি আমি একটু ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করি। EMDR is a highly effective psychological treatment because it helps reprocess traumatic memories, reducing emotional impact without requiring lengthy verbal storytelling. অর্থাৎ এই কথাটুকু যদি আমি আমার মতো করে বলি তাহলে এভাবে বলতে পারি, EMDR একটি অতি দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি, কারণ এটা সহযোগিতা করে রিপ্রসেস, পরিবর্তন বলি বা নতুন করে বিষয়টিকে পরিবর্তন বা সংস্করণ বা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো জিনিস দেখার যে প্রচেষ্টা বা সক্ষমতা, এই EMDR থেরাপি সে জায়গাটায় সহযোগিতা করে। অর্থাৎ হেল্প রিপ্রসেস ট্রমাটিক মেমোরিজ, জীবনে ঘটে যাওয়া এই আঘাতমূলক যে সমস্ত স্মৃতি আছে সেই স্মৃতিগুলোকে রিপ্রসেস করে EMDR থেরাপি। রিডিউসিং, যে জায়গাটা কমিয়ে আনে ইমোশনাল ইম্প্যাক্ট, ব্যক্তির জীবনে আবেগের যে প্রভাব, উইদাউট রিকোয়ারিং, যেখানে খুব একটা বেশি প্রয়োজন হয় না, লেন্দি, দীর্ঘ সময় ভার্বাল স্টোরি টেলিং। আমরা জানি টক থেরাপি বা সাইকোথেরাপি বলতে দীর্ঘ কথোপকথন কিংবা থেরাপিস্ট এবং যিনি আমরা যাদেরকে ক্লায়েন্ট বলি বা সেবা গ্রহণকারী ব্যক্তির মধ্যে দীর্ঘ কথোপকথনের একটি প্রয়োজন বা পরিস্থিতি লক্ষ্য করা যায় আমাদের প্রচলিত যেসব সাইকোথেরাপি টেকনিক আছে বা অ্যাপ্রোচ আছে। কিন্তু EMDR-এর ক্ষেত্রে এই লেন্দি স্টোরি টেলিং বলতে আমরা যা বুঝি ভার্বাল, সেই জায়গাটা আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। এক্ষেত্রে আরও যা বলা হয়েছে, দিস ক্যান বি ফাস্টার অ্যান্ড মোর সুইটেবল ফর দোজ who find it difficult to talk about their experiences. আমরা জানি যারা মানসিক সংকটের মধ্যে দিয়ে যান তারা অনেকেই
তাদের কথাগুলো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিংবা অনেক সময় তাদের অভিজ্ঞতাগুলো এবং সংকটের কথাগুলো তারা বলতে অনেক সময় তাদের জন্য জটিল হয়ে যায় বা কষ্টকর হয়। সেই জন্য EMDR খুব দ্রুত এবং খুব আনন্দদায়ক বলতে পারি, মোর সুইটেবল, এবং অধিক মাত্রায় আমরা তাদের ক্ষেত্রে এই EMDR ভিত্তিক সাইকোথেরাপি স্বাচ্ছন্দ্যের জায়গাটি তারা লক্ষ্য করে। বিশেষ করে যেসব মানসিক রোগী বলি বা মানসিক সমস্যায় ভুগছেন ব্যক্তিরা কথা বলতে সমস্যা বোধ করেন, কিংবা তারা তাদের সমস্যা নিয়ে কথা বলতে চান না, এইসব রোগীদের জন্য কিন্তু EMDR মোর সুইটেবল একটি অ্যাপ্রোচ, এবং খুবই ফাস্টার তাদের দ্রুত গতিতে কিন্তু তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে সক্ষম হয় EMDR থেরাপি। এখানে আরও যা বলা হয়েছে তা হলো ইট ওয়ার্কস বাই ইউজিং বাইলেটারাল স্টিমুলেশন। অর্থাৎ EMDR এর ক্ষেত্রে আমরা জানি যে EMDR-কে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, অর্থাৎ চক্ষু সঞ্চালনের মাধ্যমে ব্যক্তির মধ্যে যে চিন্তার জগতের যে পরিবর্তনগুলো আছে এটি ইমপ্লাইজ। এখানে EMDR এর ক্ষেত্রে কখনো চক্ষু সঞ্চালন কিংবা আমরা ট্যাপিং বা অল্টারনেটিভ যে সমস্ত স্টিমুলেশন আছে, ট্যাপিং হতে পারে, সাউন্ড হতে পারে, লাইট হতে পারে, এটি যিনি এই চিকিৎসা সেবা প্রদান করেন উনি বেছে নেন কোন জায়গাটায় উনি কোন স্টিমুলেশনটা উনি ওনার সেবা গ্রহণকারী ব্যক্তির জন্য বেছে নেন। এখানে বাইলেটারাল বলতে আমরা জানি যে দ্বিপার্শ্বিক বা দ্বিপাক্ষিক যে সমস্ত উদ্দীপক আছে এই EMDR এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা EMDR এর ক্ষেত্রে চক্ষু আমরা জানি সঞ্চালন মানে চক্ষু ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের প্রেক্ষিতেই ব্যক্তি মধ্যে জীবনের ঘটে যাওয়া যে সমস্ত ট্রমাটিক মেমোরিজ আছে সেগুলো রিপ্রসেস হয়, খুব দ্রুত গতিতে রিপ্রসেস হয়। এটি এখানে বলা হয়েছে যে এই EMDR এর ক্ষেত্রে যা কাজ করে তা হলো ইউজিং বাইলেটারাল স্টিমুলেশন লাইক আই মুভমেন্টস অর ট্যাপিং টু হেল্প দ্য ব্রেন রিপ্রসেস মেমোরিজ। অর্থাৎ এই বাইলেটারাল স্টিমুলেশন যে জায়গাটা সহযোগিতা করে তা হলো মস্তিষ্কের যে স্মৃতিগুলো আছে, সংরক্ষিত স্মৃতি বা যাকে আমরা বলি যে লক হয়ে আছে, যে ট্রমাটিক মেমোরিজ বা ডিস্টার্বিং মেমোরিজ, পাস্ট ওয়ার্স্ট যত এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলোকে এই বাইলেটারাল স্টিমুলেশনের মাধ্যমে মস্তিষ্ক রিপ্রসেস করতে সক্ষম হয়। চেঞ্জিং ডিস্ট্রেসিং ইমোশনস, পরিবর্তন হয় যে জায়গাটা সেটা হলো ব্যক্তির জীবনের যে সমস্ত ডিস্ট্রেস মেমোরি অর্থাৎ খারাপ স্মৃতিসমূহ, সেই জায়গাগুলো কিন্তু সেই কষ্টকর, যন্ত্রণাদায়ক কিংবা পীড়াদায়ক যে সমস্ত আবেগ আছে সেই আবেগগুলো পরিবর্তন করতে সক্ষম হয় এই EMDR থেরাপি। তাছাড়া থটস, চিন্তা অ্যান্ড বিহেভিয়ার্স, আচরণ, অ্যান্ড allowing a natural healing process to resume,
অর্থাৎ এই নিরাময়ের জন্য, অর্থাৎ খুব প্রাকৃতিকভাবে, অর্থাৎ মস্তিষ্ককে খুব সহজ এবং স্বাভাবিকভাবে প্রস্তুত করা হয়, অ্যালাউ করা হয় ব্যক্তির মস্তিষ্কের সংরক্ষিত বা যে সমস্ত ইমোশনস, থটসগুলো লক হয়ে আছে বা রিটেন অবস্থায় আছে, সেগুলোকে তারা রিপ্রসেস করে এবং হিল করে। অর্থাৎ মস্তিষ্কে সংরক্ষিত যা পীড়াদায়ক অভিজ্ঞতা বা যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাগুলো, চিন্তাগুলো, সেগুলোকে EMDR খুব সহজে হিল করতে, নিরাময় করতে সক্ষম। এটুকু আমরা বলতে পারি EMDR সম্পর্কে খুব সংক্ষেপে, যে EMDR কীভাবে কাজ করে। অর্থাৎ EMDR মূলত ব্যক্তি, অর্থাৎ সমস্যায় আক্রান্ত ব্যক্তি নিজেই নিজের ব্রেনে বা আমরা বলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে সমস্ত পীড়াদায়ক বা অতীতের যে সমস্ত অভিজ্ঞতা বা স্মৃতিসমূহ সংরক্ষিত আছে, যেগুলো ব্যক্তির এই মানসিক সংকটের ক্ষেত্রে ভূমিকা রাখে, সেই আবেগ, চিন্তাগুলো খুব সহজ করে রিপ্রসেস করা, অর্থাৎ পুনঃমূল্যায়ন বলি, বা পুনরায় সেগুলোকে নতুন করে ইনসাইট গেইন করার একটা সুযোগ এই EMDR থেরাপির মাধ্যমে ব্যক্তি পেয়ে থাকেন EMDR সেশনে। এটুকু হলো মূল কথা। আমরা এবার একটু এই EMDR থেরাপি থেকে যে সমস্ত সুফলগুলো পেয়ে থাকি, সেই রকম কিছু বিষয় একটু এখানে আলোচনা করতে পারি। অর্থাৎ বেনিফিটস অফ EMDR। প্রথমেই আমরা যে বেনিফিটটা পেতে পারি তা হলো রিডিউস ডিস্ট্রেস ফ্রম ট্রমা। ট্রমা থেকে আমাদের মধ্যে যে সমস্ত নিদারুণ যন্ত্রণা বা কষ্ট জন্ম নেয়, সেগুলো কিন্তু এই EMDR থেরাপি কমিয়ে নিয়ে আসে। এক্ষেত্রে যা বলা হয়েছে, তাহলে EMDR হেল্পস চেঞ্জ হাউ ডিস্ট্রেসিং মেমোরিজ আর স্টোরড ইন দ্য ব্রেন, decreasing their emotional impact and allowing to heal from past pain. অতীতের কষ্ট থেকে ব্যক্তিকে হিল করতে সহযোগিতা করে এই EMDR থেরাপি। এটা আমরা প্রথম যে বেনিফিটটা পেতে পারি EMDR থেরাপির মাধ্যমে, অর্থাৎ রিডিউস ডিস্ট্রেস ফ্রম ট্রমা। আমরা দ্বিতীয় যে বেনিফিটের কথা বলতে পারি EMDR থেরাপি থেকে, তা হলো ফোকাসেস অন রিপ্রসেসিং, নট জাস্ট টকিং। আমরা অনেক সময় আমরা বলতে শুনি কিংবা আমরা জানি যে সাইকোথেরাপি বলতে শুধু কথা এবং ইন্টারাকশনটাকে এখানে তুলে ধরা হয়, কিন্তু EMDR এর ক্ষেত্রে মূলত যেখানে ফোকাস করা, তাহলে রিপ্রসেসের জায়গাটা, পরিবর্তন, পুনর্মূল্যায়নের জায়গাটা, ব্যক্তির সেই বিষয়গুলো প্রতি নিজে মনোযোগ দিতে সক্ষম হন এবং সেগুলো পরিবর্তনের জন্য ব্যক্তির যে সক্ষমতা, সেই সক্ষমতার জায়গাগুলো কিন্তু ব্যক্তি EMDR থেরাপির মাধ্যমে পেয়ে থাকেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ইট ডাজেন্ট রিকোয়ার, এই EMDR এর ক্ষেত্রে এই জিনিসটা দরকার হয় না, লং ডিসকাশনস, দীর্ঘ আলোচনা অফ ট্রমাটিক ইভেন্টস। আমরা জানি যে পীড়াদায়ক
ঘটনাগুলো নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন হয় না EMDR থেরাপির ক্ষেত্রে। ইনস্টিড it uses bilateral stimulation while recall the memory which helps the brain reprocess the experience. যে EMDR এর ক্ষেত্রে যে বাইলেটারাল স্টিমুলেশন ব্যবহার করে অর্থাৎ চক্ষু সঞ্চালন বা ট্যাপিং বা অন্য যে সমস্ত অল্টারনেটিভ স্টিমুলেশন আছে সেগুলো ব্যক্তির মস্তিষ্কে লক হয়ে যাওয়া যে দুঃসহ স্মৃতি বা অভিজ্ঞতা সেগুলো খুব সহজেই রিপ্রসেস করতে সক্ষম হয়। আমরা এখানে আরও যে বেনিফিটের কথা বলতে পারি তা হলো এই EMDR এর ক্ষেত্রে টার্গেটস, এখানে যে এই EMDR থেরাপির ক্ষেত্রে যে লক্ষ্যবস্তু মাইন্ড, বডি অ্যান্ড ইমোশনস, অর্থাৎ এই তিনটি বিষয়কে একসাথে কিন্তু টার্গেট করে কিন্তু EMDR থেরাপি পরিচালিত হয় বা পরিচালনা করা হয়, অর্থাৎ টার্গেট করা হয় এই থেরাপি সেশনের ক্ষেত্রে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো EMDR ওয়ার্কস অন মাল্টিপল লেভেলস, বহুমাত্রিক অবস্থায় কিন্তু EMDR কাজ করে। হেল্পিং টু চেঞ্জ দ্য ইমোশনস, থটস অ্যান্ড ফিজিক্যাল ফিলিংস অ্যাসোসিয়েটেড উইথ এ মেমোরি, অর্থাৎ এই স্মৃতির সাথে সম্পর্কিত যে সমস্ত শারীরিক অনুভূতি, চিন্তা এবং আবেগ সেগুলো পরিবর্তনের ক্ষেত্রে এই EMDR ভূমিকা রাখে। এটা একটি EMDR এর বেনিফিট। EMDR বেনিফিটের ক্ষেত্রে আমরা আরও যা বলতে পারি তা হলো ক্যান বি ফাস্টার দেন ট্রেডিশনাল থেরাপি। ওরা যা বলতে চাইছে তা হলো প্রচলিত যে সমস্ত থেরাপি আছে তার চেয়ে খুব দ্রুত গতিতে কিন্তু EMDR ব্যক্তির সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সহযোগিতা করে থাকে, অর্থাৎ এটা আরও অনেক দ্রুত কাজ করে। স্টাডিজ, গবেষণার মধ্যে দেখা যাচ্ছে, হ্যাভ শোন সিগনিফিক্যান্ট সিমটম রিডাকশন ফর মেনি পিপল ইন এ রিলেটিভলি শর্ট নাম্বার অফ সেশনস। খুব অল্প কিছু সেশনে কিন্তু ব্যক্তির যে সমস্যাগুলোর যে লক্ষণগুলো আছে সেগুলো কিন্তু তার তীব্রতা বলি বা সমস্যা পরিমাণ কিন্তু কমে আসে প্রচলিত যে কোনো অন্যান্য চিকিৎসা পদ্ধতির চেয়ে EMDR আরও দ্রুত এবং অল্প সময়ে কিন্তু ব্যক্তির সমস্যাগুলো হিল করতে এবং যে সমস্ত অতীতের পীড়াদায়ক বা সমস্যার সাথে সম্পর্কিত যে সমস্ত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলোকে রিপ্রসেস করতে সহায়তা করে থাকে EMDR থেরাপি। এটা একটি বেনিফিট। আমরা আরও যা বলতে পারি EMDR থেকে যে বেনিফিট পাওয়া যায় তা হলো প্রোভাইডস এ পথ ফর বিজি পিপল। যে সমস্ত মানুষ খুব দ্রুত সেবা পেতে চায় বা সুফল পেতে চায় বা যারা অনেক ব্যস্ত মানুষ দীর্ঘ সময় কিংবা এত সময় দিতে পারে না, তাদের জন্য কিন্তু EMDR একটা পথ। খুব সহজে তাদের ক্ষেত্রে এই EMDR চিকিৎসা পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ফর দোজ উইথ ডিমান্ডিং শিডিউলস EMDR's potential for faster result can make it a more accessible option for managing anxiety and trauma. খুব দ্রুত এবং কার্যকরী এবং খুব দ্রুত ফলাফলও কিন্তু পেতে পারে এই EMDR সাহায্যে এবং খুব সহজেই ব্যক্তি তার অ্যাংজাইটি এবং ট্রমাগুলোকে ম্যানেজ করতে পারেন এই EMDR থেরাপির মাধ্যমে। আমরা আরেকটি বেনিফিটের কথা বলতে পারি EMDR থেরাপির ক্ষেত্রে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো রিকগনাইজড বাই মেজর হেলথ অর্গানাইজেশনস। এই EMDRকে পৃথিবীর অনেক
বড় বড় প্রতিষ্ঠানই কিন্তু স্বীকৃতি দিয়েছে এই সাইকোথেরাপির একটি চিকিৎসা বা সাইকোথেরাপি ক্ষেত্রে প্রচলিত যত কৌশল বা অ্যাপ্রোচ আছে তার সাথে ইএমডিআরকে কিন্তু মেজর হেলথ অর্গানাইজেশনস যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন বড় বড় প্রতিষ্ঠান তারাও কিন্তু এটাকে স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রে যা বলা হয়েছে তাহলে ইএমডিআর ইজ এন্ডোর্সড, মানে ইএমডিআরকে যারা অনুমোদন দিয়েছে বাই মেনি লিডিং হেলথ অর্গানাইজেশন, বিখ্যাত প্রতিষ্ঠান, ইনক্লুডিং দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, দ্য আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন and the National Institute for Health and Care Excellence, recognizing its effectiveness for trauma. ট্রমার জন্য সবচেয়ে কার্যকরী এবং দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে ইএমডিআরকে এই সব প্রতিষ্ঠান অর্থাৎ এই লিডিং অর্গানাইজেশনগুলো তারা স্বীকৃতি দিয়েছে দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে। ভিউয়ার্স, আমি এইটুকুই আজকের ইএমডিআর নিয়ে বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। ইএমডিআর কার্যকরী চিকিৎসা পদ্ধতি, এটি নতুন করে বলার কিছু নেই। যারা ইএমডিআর সেবা গ্রহণ করেছেন, বাংলাদেশেও যারা ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি সেবা গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার একটি আহ্বান থাকবে, আপনারা এই ইএমডিআর থেকে যদি সহযোগিতা পেয়ে থাকেন, আপনারা যারা এই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে বা দীর্ঘ সময় ধরে মানসিক পীড়ন বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, জটিল মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদেরকে আপনারা নিজেরাও ইএমডিআর সুফলতা সম্পর্কে, ইএমডিআর যে একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি যদি আপনার কাছে মনে হয়, আপনি যদি সুফল পেয়ে থাকেন, তাহলে আপনি যারা এই চিকিৎসা সেবা পাওয়ার আশায় আছেন কিংবা তাদের জন্য প্রয়োজন, হয়তোবা অনেকেই তখন এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে এবং ইএমডিআর যে একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি, এই আস্থাটিও কিন্তু আপনার বক্তব্য, আপনার মন্তব্য এবং আপনার মূল্যায়নের উপর বেশ নির্ভর করে। তাই আমাদের দেশে যে মানসিক সমস্যা থেকে দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি আছে, আমাদের দেশেও যে আমরা এই ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি নিয়ে কাজ করছি এবং সফলতার সহিত কাজ করছি, এই বিষয়টি আশা রাখি আপনারা যারা ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি থেকে সফলতা পেয়েছেন, সুফল পেয়েছেন এবং ইএমডিআর সম্পর্কে জানেন, আপনারা ইএমডিআর সম্পর্কে একটু কমিউনিটিকে সচেতন করবেন এবং সত্যিকারই যারা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তারা তাদের যেন কাছে এই আহ্বানটি পৌঁছে, সেই আবেদনটুকু কিন্তু আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে রাখলাম। আমার দিক থেকে আমি বরাবরই বলি, ইএমডিআর চিকিৎসার সুফলতা পাওয়ার জন্য দীর্ঘ সময়ের দরকার হয় না। আপনার ক্ষেত্রে যদি ইএমডিআর কার্যকরী হয়, তাহলে 2 থেকে 3টি সেশন এর পরই আপনি বুঝতে সক্ষম হবেন যে ইএমডিআর আপনার জন্য কতটা কার্যকরী। সুতরাং এই বিশ্বাসটুকু আপনি রাখতেই পারেন, ইএমডিআর চিকিৎসার জন্য দীর্ঘ সময় চিকিৎসা চালিয়ে যেতে হয় না। তবে ব্যতিক্রম আছে, বিশেষ করে যারা কমপ্লেক্স ট্রমা এবং
জীবনের এই পিটিএসডি ফেজে বা কমপ্লেক্স পিটিএসডির ক্ষেত্রে আরও অন্যান্য যে সমস্ত মানসিক রোগের উপসর্গ লক্ষ্য করা যায়, তাদের ক্ষেত্রে হয়তোবা একটু দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু যারা কিছু ট্রমাটিক এক্সপিরিয়েন্সের প্রেক্ষিতে এই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ইএমডিআর 2-3টা সেশনেই কিন্তু অনেক সুফল এনে দিতে সক্ষম। ইএমডিআর চিকিৎসার বিশেষত্ব হলো ইএমডিআর ক্ষেত্রে কথোপকথনের জায়গাটি দীর্ঘ কথোপকথনের প্রয়োজন হয় না। এটি যেহেতু মূলত মস্তিষ্কের সংরক্ষিত অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে রক্ষিত বলি বা সংরক্ষিত বলি যে সমস্ত ডিস্ট্রেস মেমোরিজগুলো আছে সেগুলো রিপ্রসেস করতে সক্ষম, সেই রিপ্রসেসের প্রেক্ষিতে কিন্তু ব্যক্তি নিজের সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমাধানের জন্য যে মানসিক দৃঢ়তা বলি, সক্ষমতা বলি এবং যোগ্যতা বলি, সেই জায়গাগুলো কিন্তু ব্যক্তি নিজের মধ্যে খুঁজে পান, ফিরে পান এবং নিজের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য নিজের মানসিক শক্তির জায়গাটা কিন্তু নিজেই সেই সক্ষমতার জায়গাটা উপলব্ধি করতে সক্ষম হন ইএমডিআর চিকিৎসার মাধ্যমে। আমার এই কথাগুলো বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনি নিজেই যদি ট্রমার মধ্যে দিয়ে যান বা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যান, বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিয়েছেন, আপনি আপনার প্রত্যাশিত মাত্রায় সফলতা পাচ্ছেন না, আপনি ইএমডিআর ভিত্তিক 2-3টে সেশন নিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস ইএমডিআর আপনার ক্ষেত্রে যদি কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে গ্রহণীয় হয়, তাহলে আপনাকে দীর্ঘ সময় সংকটের মধ্যে দিয়ে যেতে হবে না। ভালো থাকবেন সবাই, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব। মানসিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য আমাদের যা করা দরকার, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করব এবং মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উভয় স্বাস্থ্যকে সুস্থতার মানদণ্ডে যা করতে হয়, সুস্থ দেহ এবং মন আমাদের জীবনের যেন আমরা সবাই এটুকুর অধিকারী হই এবং সুস্থ দেহ মন সংরক্ষণের জন্য আমরা সবাই যার অবস্থান থেকে চেষ্টা করব। নিজে ভালো থাকব, অন্যকেও ভালো রাখব। নিজে যতটুকু জানি অন্যকেও বিষয়গুলো সম্পর্কে জানাতে এবং সহযোগিতা করতে আমরা এগিয়ে আসব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।